তো বন্ধুরা আজকে আমরা নেক্সট ক্লাস করব প্রোনাউনের রুল পড়ছিলাম, 5টা রুল করেছিলাম, 5-এর পর থেকে রুলগুলো পড়বো। তো আমার আগের দিনের ভিডিওটাতে মানে প্রোনাউনের যে ফার্স্ট ভিডিওটা দিয়েছিলাম ক্লাস 1, সেখানে আমার একটু ভুল হয়েছিল বলাতে। ওখানে একটা উদাহরণ দিয়েছিলাম, দ্য টিচার গেভ মি এ পেন। তো সেখানে আমি বলে দিয়েছিলাম যে মি মানে অবজেক্টটা চিনব কী করে, সে উত্তরটা অবজেক্ট চিনব কী করে সেটা আমার একটু ভুল বলা হয়েছিল। তো আজকে আমি ঠিকঠাক বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। অবজেক্ট আমরা কীভাবে চিনব না, যখন আমরা ভার্বকে প্রশ্ন করব হোয়াট বা হুম দিয়ে, তখন যে উত্তরটা পাবো সেইটাই অবজেক্ট বেরোয়, ঠিক আছে। যেমন কি দ্য টিচার গেভ মি এ পেন, গেভ হোয়াট, গেভ হুম, ঠিক আছে। কাকে, কী দিয়ে এখানে আসছে না, কিন্তু কাকে না মি, আমাকে, তাই মি এখানে কি, মি এখানে অবজেক্ট। ওকে, বুঝতে পারলাম। তো চলো নেক্সট আমরা প্রোনাউনের রুলটা করে নিই। প্রোনাউনের 5টা রুল আমরা করেছিলাম। তো নেক্সট রুল আমরা 6 নম্বর রুল থেকে করব। তো চলো, প্রোনাউনের ক্লাস 2 এটা, ক্লাস 1 যারা দেখোনি তারা কিন্তু আগের চ্যাপ্টারটা দেখে মানে আগের ক্লাসটা দেখে নিবে ইউটিউবে গিয়ে। ওখানে গিয়ে তোমরা ইংলিশ প্রোনাউন বলে সার্চ করবে, মানে আমার চ্যানেলে গিয়ে, তো পেয়ে যাবে। পরপর আছে, আজকে ক্লাস 2 হচ্ছে, কতগুলো ক্লাস হয় দেখি। প্রোনাউনের সম্পর্কে সমস্ত ডিটেল ক্লাস তোমরা কিন্তু এই আমার চ্যানেলে পেয়ে যাবে। ওকে, সহজ করে বাংলায় আমি বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমরা এই নিউ গ্রামার করছো তাদের জন্য কিন্তু খুবই এফেক্টিভ হবে এগুলো। তো চলো দেখো, তো বলার মধ্যে আমার ভুল হয়ে যেতে পারে, একসাথে অনেক কিছু আমার কাজ থাকে, তো সবসময় অ্যাটেনশান ঠিক থাকে না, মানসিকভাবে প্রিপেয়ার থাকি না, তো একটু ভুল হয়ে যায়, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো চলো নেক্সট যে রুল দেখো, 6 নম্বর রুল। প্রোনাউন আমি আগের দিন বলেছিলাম, প্রোনাউন কাকে বলে, নাউনের পরিবর্তে যাদেরকে বসে তাদেরকে প্রোনাউন বলে। সেখানে কিন্তু কী ছিল বলো তো, সেখানেই ছিল একটা দেখো এখানে পার্সোনাল প্রোনাউন বলে একটা ছিল, প্রোনাউনের ভাগ পার্সোনাল প্রোনাউন। আমরা প্রোনাউনের টোটাল 8টা ভাগ দেখেছিলাম, তার মধ্যে একটা পার্সোনাল প্রোনাউন থাকে, ঠিক আছে। পার্সোনাল প্রোনাউন ছিল, সেইটা নিয়ে একটা রুল আছে দেখো, কি না, পসেসিভ অ্যাডজেক্টিভ শুড বি এগ্রি উইথ দ্য পার্সোনাল প্রোনাউন ইউজ ইন দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স। তাহলে কী বলছে না, পসেসিভ আবার বলছি দেখো, পসেসিভ অ্যাডজেক্টিভ শুড এগ্রি উইথ দ্য পার্সোনাল প্রোনাউন ইউজ ইন দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স। প্রথমে যেমন পার্সোনাল প্রোনাউন বসবে সেই অনুযায়ী কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে, বুঝতে পারছো। প্রথমে তুমি যে পার্সোনাল প্রোনাউন বসাবে সেই অনুযায়ী তোমাকে পসেসিভ অ্যাডজেক্টিভটা বসাতে হবে। তাহলে এখানে পার্সোনাল প্রোনাউনের সাথে একটা পসেসিভ অ্যাডজেক্টিভের সম্পর্ক আছে, সেই জন্য এই রুলটা যেহেতু প্রোনাউনের রুল, তাতেও কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভকে আনা হচ্ছে। দেখো এখানে কি বলছে সেটা দেখে নাও। দেখো এক্সাম্পল দেখো, আই উইল ডু ড্যাশ, মাই হবে না আওয়ার হবে ওয়াক, কী হবে দেখো, এইটা দেখো, আইটা কি, আইটা আমাদের কি না পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। আইটা আমাদের পার্সোনাল প্রোনাউন। ওকে, এই আইটা কাকে নিচ্ছে, কাকে নিচ্ছে, এই পার্সোনাল প্রোনাউনটা কাকে নিচ্ছে না, একটা মাই নিচ্ছে। আওয়ার হবে না মাই হবে, এখানে মাই হবে, ঠিক আছে। আই উইল ডু মাই ওয়ার্ক। তাহলে যেই ধরনের আমাদের পার্সোনাল প্রোনাউন থাকবে, মানে যদি আমাদের ফার্স্ট পার্সন থাকে, সেকেন্ড পার্সন থাকে, আর পার্সোনাল মানে কি পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ঠিক আছে। তো এই অনুযায়ী, সেই পার্সন অনুযায়ী আমাদের অ্যাডজেক্টিভটাও চুজ করতে হবে। আই যদি ফার্স্ট পার্সন হয়, তো এর সাথে যে আমরা অ্যাডজেক্টিভটা চুজ করব, কিন্তু আওয়ার চুজ করতে পারবো না, আমাদের কিন্তু আয়ের সাথে মাইটাই নিতে হবে। কেন, আয়ের পরিবর্তে আমরা মাই এই প্রোনাউনটা বসাতে পারি। ওকে, বুঝতে পারলাম। নেক্সট দেখো, দে উইল অ্যাটেন্ড হিজ না দেয়ার পার্টি, কী হবে না, এখানেও কিন্তু দেই সবসময় দেয়ারকে নেয়, ঠিক আছে। দেই সবসময় নেবে দেয়ারকে। তাহলে এই প্রোনাউন, দেই প্রোনাউনটা অবজেক্টে দেয়ার নেই, তাহলে এ কখনো হিজকে নেবে না, তাহলে দেই দেয়ার সাথে দেইটা ম্যাচ করে, দে উইল অ্যাটেন্ড দেয়ার পার্টি হবে। ওকে, তাহলে আমাদের এটাই ছিল যে পার্সোনাল প্রোনাউন সেই অনুযায়ী পসেসিভ অ্যাডজেক্টিভ নেয়, মানে যেই পার্সোনাল প্রোনাউন বসে সেটা যেই ফর্ম নেয় সেই অনুযায়ী পার্সোনাল মানে পসেসিভ অ্যাডজেক্টিভটাও নেবে। তারপর দেখো, হি ইজ ইন হার হবে না, হি আছে, দেখো হি সবসময় কী নেবে, হি সবসময় হিজকে নেয়, হার তো সি হারকে নেয়, তাই তো। তাহলে হি যেহেতু আছে, তাহলে হি ইজ হার হাউস হবে, কী হবে, হি ইজ হিজ হাউস হবে, হি ইজ হিজ হাউস হবে। ওকে, মনে থাকবে। দেখো এখানে বলে দিচ্ছি কে কাকে নেয় বলে দিচ্ছি। দেখো পসেসিভ প্রোনাউন
কী কী পসেসিভ অ্যাডজেক্টিভ নিতে পারে, কোন পসেসিভ প্রোনাউন কোন পসেসিভ অ্যাডজেক্টিভ নেয় সেটা আমি সুন্দর চার্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এই চার্টটা ভালো করে নোট করবে, ভালো করে মুখস্থ করে নেবে, দিলে এইগুলো বুঝতে পারবে। দেখো আই, এই পসেসিভ প্রোনাউনটা দেখো, এইদিকে পসেসিভ প্রোনাউন, এইদিকে পসেসিভ অ্যাডজেক্টিভ। আই মাই নেয়, আই মাই, উই আস নেয়, ইউ ইউ নেয়, হি হিজ নেয়, সি হার নেয়, দে দেয়ার নেয়, ইট ইটস নেয়। ওকে, তাহলে আই মাই, উই আস, ইউ ইউ, হি হিজ, সি হার, আর দে দেয়ার, ইট ইটস। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি 7 নম্বর রুল। 7 নম্বর কী হচ্ছে, সিকোয়েন্স অফ পসেসিভ অ্যাডজেক্টিভ। সিকোয়েন্স অফ পসেসিভ অ্যাডজেক্টিভ কী হবে দেখো, এখানে একটা রুল আছে 1 2 3, এটা ভালো করে বুঝে, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এটা ভালো করে বুঝো। বলছে দেখো, আমরা যখন একটা একটা যখন পসেসিভ অ্যাডজেক্টিভ বসাবো, মানে একটা যখন সেন্টেন্সের মধ্যে যখন একটা থাকবে পার্সোনাল প্রোনাউন, তখন আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ তো সেই অনুযায়ী বসিয়ে দিচ্ছি। কিন্তু পার্সোনাল প্রোনাউন যখন একসঙ্গে দুটো থাকবে, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন, যখন একসঙ্গে দুটো তিনটে থেকে যাবে, তখন আমরা কোন পসেসিভ অ্যাডজেক্টিভটাকে বসাবো, কাকে অনুযায়ী বসাবো, তখন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড এই অনুযায়ী বোঝাতে হবে। ঠিক আছে, কে কোথায় আছে আমরা দেখবো না, সেন্টেন্সের মধ্যে কোনটা আগে আছে সেইটা দেখবো। সেন্টেন্সের মধ্যে ফার্স্ট পার্সন আছে কি সেকেন্ড পার্সন আছে কি থার্ড পার্সন আছে সেইটা আগে দেখবো। যদি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই দিয়ে দেয়, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন, মানে 1 2 3 তিনটেই যদি দিয়ে দেয় প্রোনাউন, তিনটে প্রোনাউন যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা পসেসিভ অ্যাডজেক্টিভটা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড মানে ফার্স্ট পার্সনটাই অনুযায়ী পসেসিভ অ্যাডজেক্টিভ করবো। যদি ফার্স্ট পার্সন দিল না, শুধু 2 3 দিল, 2 3 দিল, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা পসেসিভ অ্যাডজেক্টিভটা যে নেব সেটা কিন্তু দ্বিতীয়টা অনুযায়ী নেব। এবার একটু দেখে নাও কী বলতে চাইছি, ঠিক আছে। এবার বলছে দেখো, আমি উদাহরণ দিচ্ছি বুঝতে পারবে তাহলে। দেখো যেমন এখানে আছে হি অ্যান্ড আই, দেখো এটা কিন্তু এটা কিন্তু থার্ড পার্সন আর আইটা কিন্তু ফার্স্ট পার্সন, তাই তো। হি অ্যান্ড আই, এখানে দুটো আছে কিন্তু একটা নেই, একটা প্রোনাউন নেই, দুটো প্রোনাউন আছে, তাহলে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ কোনটা নেবো? হি অ্যান্ড আই ক্যান সলভ ড্যাশ, হিজ হবে না আওয়ার হবে না মাই হবে, প্রবলেম কী হবে? দেখো যেহেতু দুটো আছে, আমরা সবসময় মাথায় রাখবো দুটো প্রোনাউন আছে মানে আমরা প্লুরাল নেবো, প্লুরাল, সিঙ্গুলার তো নেবো না, প্লুরাল নেবো। তো এখানের মধ্যে প্লুরাল কোনটা? এখানের মধ্যে প্লুরাল হচ্ছে আওয়ার আছে, তাই তো। তো এবার দেখো আমি কি বলেছিলাম, যে এখানে দেখো দুটো পার্সন আছে, থার্ড পার্সন আর ফার্স্ট পার্সন। তো আমরা সিকোয়েন্স অনুযায়ী নেবো, আমরা থার্ড পার্সনটা নেবোই না, কারণ ফার্স্ট 1 2 3 মানে এখানে মধ্যে ফার্স্ট পার্সন অনুযায়ী আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। যেহেতু প্লুরাল তাই জন্য আওয়ার হলো, যদি সিঙ্গুলার হলো তাহলে কিন্তু আওয়ার হতো না, তাহলে কী হতো? মাই হতো। ওকে, যেহেতু পুরো আছে তাই জন্য আওয়ার হলো। এই ছিল আমাদের উদাহরণ। তারপর দেখো নেক্সট দেখো, হি অ্যান্ড ইউ হ্যাভ বিন পানিশ ফর, হিজ না ইউর মিসকন্ডাক্ট কী হবে? দেখো হি আছে আর ইউ আছে, হি মানে কি থার্ড পার্সন আছে, ইউ মানে সেকেন্ড পার্সন। আমি কি বলেছিলাম সিকোয়েন্স ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে আমি থার্ডকে বাদ দেবো, আগে দেখবো ফার্স্ট পার্সন যখন নেই ভুলে গেলাম, এবার দেখবো সেকেন্ড পার্সন আছে কি না, তাহলে সেকেন্ড পার্সন অনুযায়ী আমরা অ্যাডজেক্টিভটা নেব। কী নেব? না ইওর নেব, কিন্তু হিজ হবে না, কী হবে? ইওর হবে। তাহলে হি অ্যান্ড ইউ হ্যাভ বিন পানিশ ফর ইওর মিসকন্ডাক্ট। বুঝাতে পারলাম তো? তাহলে সিকোয়েন্সটা কি 1 2 3, এই সিকোয়েন্সে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভটা বসবে। 1 2 3 কিন্তু পার্সন, ফার্স্ট পার্সন হবে না, সেকেন্ড পার্সন অনুযায়ী হবে না, থার্ড পার্সন অনুযায়ী হবে। সেন্টেন্সের মধ্যে যা থাকবে সেই অনুযায়ী হবে। ফার্স্ট সেকেন্ড থার্ড থাকলে ফার্স্ট পার্সন অনুযায়ী হবে, সেকেন্ড আছে, থার্ড আছে, তারপর ফার্স্ট আছে, কিন্তু ফার্স্ট পার্সন অনুযায়ীই হবে। আবার ফার্স্ট পার্সন নেই, সেকেন্ড আছে, থার্ড আছে, তাহলে সেকেন্ড পার্সন অনুযায়ী পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। বুঝতে পারলাম? আমাদের এখানে কে কোথায় আছে এটা দেখছি না আমরা, যে থার্ড পার্সন প্রথমে আছে মানে থার্ড পার্সন অনুযায়ী পসেসিভ অ্যাডজেক্টিভ হবে সেটা নয়। আমরা দেখবো সেন্টেন্সের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আছে কি না, ফার্স্ট আছে মানে ফার্স্ট দিয়েই হবে পসেসিভ অ্যাডজেক্টিভটা। সেকেন্ড থার্ড সেকেন্ডে কোনো গুরুত্ব পাবে না। যদি ফার্স্ট না থাকতো, যদি সেকেন্ড থাকতো বা থার্ড থাকতো, সেক্ষেত্রে দেখা যেত। কিন্তু এখানে যেহেতু ফার্স্ট পার্সন আমাদের আছে, সেই অনুযায়ী আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভটা বসাতে হবে। নেক্সট দেখো কী বলছে, আমাদের হি অ্যান্ড সি হ্যাভ কমপ্লিটেড ড্যাশ। কী হবে এখানে বলো তো? হি অ্যান্ড সি আছে, আমি উত্তরটা বলবো না। হি অ্যান্ড সি থার্ড পার্সন আছে, আর দুটোই আছে থার্ড পার্সন, দুটোই থার্ড পার্সন আছে, দুটোই, তাহলে আমাদের কিছু দেখারই নেই, সবই আমরা থার্ড পার্সন অ্যাডজেক্টিভটা নেব কি দেয়ার হবে, এখানে প্লুরাল মানে দেয়ার হবে। ওকে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব কি রুল নাম্বার কত? 8 নাম্বার রুল দেখব। 8 নাম্বার রুলে কি বলেছে না পসেসিভ প্রোনাউন কি বলছে, ক্যান বি প্লেসড অ্যাজ সাবজেক্ট অফ এ সেন্টেন্স অ্যান্ড ইট ডাজ নট রিকোয়ার নাউন আফটার ইট। বলছে পসেসিভ প্রোনাউন, এটা কি বলছে, এর পরে কখনোই
নাউনকে নেয় না, পসেসিভ প্রোনাউন কখনোই নাউনকে নেয় না। আবার পড়ছি দেখো, পসেসিভ প্রোনাউন ক্যান বি প্লেসড অ্যাজ সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে এসে বসতে পারে অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে, অ্যান্ড ইট ডাজ নট রিকোয়ার নাউন আফটার ইট, এবং এরপরে কি না, সে কখনোই তার নাউনকে নেয় না। ঠিক আছে, তাহলে কি বলছে, তাহলে পসেসিভ প্রোনাউন যদি সাবজেক্ট হিসেবে বসে, নট রিকোয়ার নাউন আফটার ইট, তাহলে এরপরে নাউনকে সে কখনোই নেয় না, বা তারপরে নাউন প্রয়োজন হয় না। ওকে, তাহলে দেখো উদাহরণটা দেখো, হার্স ইজ এ গুড হাউস। হার্সটা কি পসেসিভ প্রোনাউন, এরপর কখনোই নাউন হবে না, তাহলে কি হার্স ইজ এ গুড হাউস। ওকে, তাহলে বুঝতে পারলে তো যে তার বাড়িটা হচ্ছে খুব ভালো বাড়ি। এখানে তার বাড়ি আর আনছি না, যেহেতু এইটা কি পসেসিভ প্রোনাউন, সে কখনোই নাউনকে নেয় না তার পাশে। এইটাকে যদি এইভাবে না লিখতাম, তাহলে যদি এইটা লিখতাম যে হার হাউস ইজ গুড, এটাও কিন্তু সঠিক। দেখো এখানে দেখো অ্যাডজেক্টিভ নিবে, তারপর নাউন আসবে। যদি অ্যাডজেক্টিভ না নিই, তাহলে কিন্তু আমরা পসেসিভ প্রোনাউন যদি নিই, সেখানে কিন্তু কোনো অ্যাডজেক্টিভ আসছে না, এখানে নাউন অ্যাডজেক্টিভ এর মধ্যেই লুকিয়ে আছে পসেসিভ প্রোনাউন। ঠিক আছে, আর যদি পসেসিভ প্রোনাউন না বসে সেন্টেন্স, যদি আমরা অ্যাডজেক্টিভ বসে, তাহলে নাউন আনতেই হচ্ছে, কারণ অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে নেবেই। তাহলে হার হাউস ইজ গুড এটাও হবে, হার্স ইজ গুড হাউস, হার্স ইজ এ গুড হাউস এটাও হবে। ওকে, বুঝতে পারলাম। নেক্সট দেখো 2 নম্বর কী বলছে, 2 নম্বর এক্সাম্পল দেখো এখানে বলছে দেয়ার ফ্ল্যাট ইজ এ বিউটিফুল। এখানে দেখো অ্যাডজেক্টিভ আছে দেয়ার, তার সঙ্গে ফ্ল্যাট নাউন। দেয়ার ফ্ল্যাট, এটা যদি না বলি, যদি আমরা বলি না অ্যাডজেক্টিভ দিয়ে নয়, তোমরা করো পসেসিভ প্রোনাউন দিয়ে করো, তখন কী হবে, দেয়ার্স ইজ এ বিউটিফুল ফ্ল্যাট। সেখানে কিন্তু দেখো এই নাউনটা শেষে চলে আসলো, কারণ নাউন প্রোনাউন এক জায়গায় আসবে না, তাহলে দেয়ার্স ইজ এ বিউটিফুল ফ্ল্যাট। যদি আমরা বলি যে না অ্যাডজেক্টিভ নাউন দিয়ে করো, তখন দেয়ার ফ্ল্যাট ইজ এ বিউটিফুল। ওকে, দুটোই ঠিক। তারপর দেখো ইটস বিহেভিয়ার ইজ স্ট্রং, এটাও হবে ইটস ইজ এ স্ট্রং বিহেভিয়ার, এটাও হবে। ওকে, ইটস দু জায়গাতেই বসানো যায়। ওকে, তো চলো নেক্সট আমরা রুলটা নেব, রুল নাম্বার 9। কী বলছি দেখো, possessive pronoun is used in the later part of sentence after the use of possessive adjective in a sentence। কি বলছে, possessive pronoun is used in the latter part of sentence after the use of possessive adjective in a sentence। বাক্যে প্রথমে যদি possessive adjective প্লাস বাক্যের শেষে, যে বাক্যের প্রথমে যদি পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস বাক্যের শেষে কিন্তু আমরা পসেসিভ প্রোনাউন নেবো, আর কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ নেব না। দেখো অ্যাডজেক্টিভ আনলে আবার নাউনের রিপিটেশন হবে, শুধু নাউন কেন, বাক্যে কোনোটারই রিপিটেশন হওয়া ঠিক না। সেই জন্য আমরা কী বলছি, যদি একবার পসেসিভ অ্যাডজেক্টিভ বসিয়ে দিই, তাহলে বাক্যের শেষে কিন্তু আমরা নেবো পসেসিভ প্রোনাউন, তখন কিন্তু আর অ্যাডজেক্টিভ নেব না, এটাই বলছে। তো এখানে বলছে উদাহরণ দেখে নাও, হি হ্যাজ লস্ট মাই বুক অ্যাজ ওয়েল অ্যাজ ইয়োর্স। এখানে দেখো ইয়োর বুক আনবো না, ইয়োর্স আনবো। দেখো হি হ্যাজ লস্ট মাই বুক, সে আমার বইটা হারিয়ে ফেলেছে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমারও। ঠিক আছে, তোমারও মানে কি তোমার বইটাও। এখানে যে তোমার বইটা, আমি যদি এখানে পসেসিভ প্রোনাউন না আনতাম, যদি অ্যাডজেক্টিভ আনতাম, ইয়োর বুক করতাম, তাহলে কি বুকের রিপিটেশন হয়ে যেত, নাউনের রিপিটেশন হয়ে যেত। সেই রিপিটেশনটাকে এড়ানোর জন্যই আমরা কিন্তু পসেসিভ প্রোনাউন মানে পসেসিভ অ্যাডজেক্টিভ যদি একবার ইউজ করি, যে মাই বুক করেছি, মাই করেছি, তাই জন্য পরেরটা আমরা করবো কিন্তু পসেসিভ প্রোনাউন। বুঝতে পারলাম। নেক্সট দেখো, হি হ্যাজ বট মাই টিফিন, এখানেও কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ ইউজ হয়ে গেছে, তাহলে কী হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইয়োর্স, তোমারও টিফিন সে এনেছে, ঠিক আছে, কিনেছে। নেক্সট দেখো, এবার বলছি দেখো 10 নম্বর রুল, ইন সাবজাংটিভ মুড সাবজাংটিভ কেস অফ প্রোনাউন শুড বি ইউজড। কি মানে কি, সাবজাংটিভ মুড মানে কি, কোনো কিছু ধরে নেওয়া, অনুমান করা, কল্পনা করা, এগুলোকে বলছে সাবজাংটিভ মুডের মধ্যে পড়ছে। সাবজাংটিভ মুড প্লাস সাবজেক্টিভ কেস সবসময় নেয় প্রোনাউন সবসময় সাবজেক্টিভ কেস নেয়। দেখো ইফ, উদাহরণটা দেখে নাও, ইফ আই ওয়ার, কী হবে, সি হবে না হয় হবে, ইফ আই ওয়ার সাবজেক্টিভ কেস হবে প্রোনাউনে, তাহলে কী হবে, সি হবে। আই উড সার্ভ দ্য পুয়ার, ঠিক আছে। তারপর দেখো ইফ আই ওয়ার, কী হবে, ইফ আই মানে যদি সাবজেক্টিভ মানে কি, যদি হতাম, যদি করতাম, অনুমান করে নিচ্ছি, গেস করছি, কল্পনা করছি। ইফ আই ওয়ার কি, ইফ আই ওয়ার দেই হবে, আই উড গো দেয়ার, যদি আমি তারা হতাম, তারা মানে লোকেদের কথা বলছে, তাহলে আমি কি যেতাম সেখানে। কল্পনা করছে, সে আদৌ যাচ্ছে না, কিন্তু সে ভাবছে, কল্পনা করছে, তাই জন্য সেখানে কী হচ্ছে না, সবসময় কী নিচ্ছে না, সাবজেক্টিভ কেসব প্রোনাউন নিচ্ছে, প্রোনাউনের সাবজেক্টিভ রূপটা নেবে। রুল নাম্বার 11 দেখো, নাউন লাইক লিভ, এক্সকিউজ, পার্ডন, মেনশন, সাইড, ফেভার, সেপারেশন, এইসব নাউনগুলো কী হয় না,
শুড নট প্রিসিডেড বাই পসেসিভ অ্যাডজেক্টিভ। এদের আগে কখনো এরা পসেসিভ অ্যাডজেক্টিভ নেয় না। আমি আগেই বলেছি পসেসিভ অ্যাডজেক্টিভ সবসময় একটা নাউন নেয়, কিন্তু কিছু কিছু নাউন আছে যাদের আগে কখনোই পসেসিভ অ্যাডজেক্টিভ বসানো যায় না। তাহলে কোন কোন নাউনের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে না সেগুলো দেখে নিই চলো। তাহলে কী বলছে, নাউনগুলো কি আরেকবার দেখে নিই চলো। লিভ, এক্সকিউজ, পার্ডন, মেনশন, সাইট, ফেভার, সেপারেশন ইত্যাদি আর পাচ্ছি। ঠিক আছে, মনে রাখবে। আরেকবার বলছি দেখো, লিভ, এক্সকিউজ, পার্ডন, মেনশন, সাইট, ফেভার, সেপারেশন ইটিসি। এগুলো ভালো করে নোট করে নাও। ঠিক আছে, এবার দেখো উদাহরণটা দেখে নাও। ইউর সেপারেশন মানে কি, অ্যাডজেক্টিভ দিচ্ছি দেখো, ইউর অ্যাডজেক্টিভ তার সাথে সেপারেশন নাউন, অ্যাডজেক্টিভ নাউন। তাহলে ইউর সেপারেশনস ইজ মাই পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপর নাউন দিচ্ছি ইয়োর সেপারেশন ইজ ভেরি পেনফুল টু মি। তোমার যে সেপারেশনটা সেটা আমার কাছে খুবই বেদনাদায়ক। এটা কিন্তু হবে না, ভুল। এখানে কি হবে, আমি বললাম যে সেপারেশন তার আগে কখনোই অ্যাডজেক্টিভ নেয় না, তাই তো, এই নাউনটা নেয় না। তাহলে এখানে কী হবে উত্তরটা, না এখানে অফ আর ফ্রম এইগুলো ইউজ করতে পারবো। কি, সেপারেশন ফ্রম ইউ মানে তোমার থেকে যে দূরত্ব, ইজ ভেরি পেনফুল টু মি, সেটা আমার কাছে খুবই পেনফুল, যন্ত্রণাদায়ক। ঠিক আছে, তাহলে কি সেপারেশন ফ্রম ইউ করতে পারি, কিন্তু আমরা করতে পারি না ইউর সেপারেশন করতে পারি না। সেপারেশন ফ্রম ইউ ইজ ভেরি পেনফুল টু মি। নেক্সট দেখো 2 নম্বর, দে হ্যাভ মেড ইউর মেনশন হবে না মেনশন অফ ইউ হবে, বলো তো। এখানে আমরা আগে জেনেছি মেনশন এই কখনোই তার আগে ইউর নেয় না। তাহলে কী হবে, দে হ্যাভ মেড মেনশন অফ ইউ ইন দ্য মিটিং, বুঝতে পারলাম। তারপর দেখো, গভর্নর গ্রান্টেড হিজ পার্ডন হবে না পার্ডন ফর হিম হবে, কী হবে, পার্ডন ফর হিম হবে। তাহলে গভর্নর গ্রান্টেড পার্ডন ফর হিম। ঠিক আছে, তারপর দেখো এই ছিল। নেক্সট আমরা যে রুল 12টা আমরা পরের ভিডিওটাই পড়বো। 17 মিনিট হতে যায়, আমার এখনও স্নান হয়নি, অনেক বেজে গেছে, 2টো বেজে গেছে। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, পরের ভিডিওতে। ওকে বাই, টাটা।